সুদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কি যুদ্ধ ঘোষণা। কিন্তু ব্যবসার মোহ, ব্যবসার পাগলামি একজন মানুষকে সুদ ঘুষ সবকিছুর মধ্যে লিপ্ত করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যবসা এটা যেন তোমার আল্লাহ রাসূলের মুহাব্বতের চাইতে বেশি না হয়ে যায়। আল্লাহর হুকুম, তুমি ব্যবসা করবা হালাল ভাবে কর, লাভ কম হোক, মুনাফা কম হোক, কিন্তু তারপরেও হালাল ব্যবসা করো। আর মনে বলে, আমার দিল বলে যে ব্যবসা যত বড় করা যায় তত ভালো, তার জন্য সুদে লোন নিতে হয় তাও নিতে হবে, ধোঁকাবাজি করতে হয় তাও করতে হবে। এইটা আল্লাহ রাসূল এটাকে অনুমোদন করেন না। ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুন্দর বাড়ি বানানোর পরে ওই বাড়ি ছাড়তে বড় কষ্ট লাগে। সুন্দর বিশাল একেবারে সামনে বাগান, পিছনে লেক, বাড়ি বানাইছে। এই বাড়ির ভালোবাসার মোহাব্বত, এই বাড়ি টিকায় রাখতে হইলে তাকে যা করতে হয় সে তাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বাড়ি ঘরের মোহাব্বত, ব্যবসার মোহাব্বত, সম্পদের মোহাব্বত, নিকটজনের মোহাব্বত, এই সবটা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিজারাতুন ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যে এই সব কিছুর মোহাব্বত যদি কারো দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে বেশি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করতেছেন যে তুমি অপেক্ষায় থাকো আল্লাহর পক্ষ থেকে আযাবের জন্য, হয় দুনিয়াতে আর না হয় কমপক্ষে মৃত্যুর পরে তো অবধারিত। এই জন্য একজন মুমিন সে যদি প্রকৃত ঈমানের ধারক বাহক হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, পরিচালিত করতে চায়, তাহলে তার মধ্যে সবসময় লক্ষ্য রাখতে হবে আমি আল্লাহ রাসূলের মুহাব্বত নিজের মধ্যে বেশি ধারণ করতে পারলাম কিনা। এই ক্ষেত্রে আমাদের জন্য নমুনা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত কি পর্যায়ের ছিল। হুব্বে ঈমানি তো ছিলই, এমন কি তারা নিজেদেরকে এমন ভাবে গড়ছেন হুব্বে তাবিঈ এবং হুব্বে আকলি, এটাও আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্য সব কিছুর চাইতে তাদের মধ্যে বেশি হয়ে গেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি, যার দ্বারা বুঝতে পারবেন আল্লাহ রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে মানুষ এই রকম হতে পারে একজনের প্রতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তির পরে বেশ কিছুদিন পর্যন্ত গোপনে গোপনে, সংক্ষিপ্ত পরিসরে, সীমাবদ্ধ পরিসরে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, প্রকাশ্যভাবে যদি দাওয়াতি কার্যক্রম শুরু করেন তো তিনি বুঝেন যে মক্কার কাফের মুশরিকরা বিরুদ্ধাচরণে এমন ভাবে লাগবে যে এই কার্যক্রম পরিচালনা করা তখন অসম্ভব হয়ে যাবে। আর আল্লাহর পক্ষ থেকেও প্রাথমিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ দেওয়া হয়েছে যে তিনি গোপনে গোপনে কিছু সঙ্গী সাথী তৈরি করা, এটার জন্য সুযোগ দিয়েছেন। তো যখন মুসলমান হইতে হইতে মুসলমানের সংখ্যা 40-এ পৌঁছছে, তো যারা মুসলমান হন তাদের মধ্যে একটা আবেগ আগ্রহ কাজ করে না যে আমরা আর কতদিন লুকায় লুকায় চলবো, কতদিন আর লুকায় লুকায় ইসলামের কাজ করব, একটু প্রকাশ্যভাবেও তো করতে মনে চায়। তো যখন মুসলমানের সংখ্যা 40-এর কোঠায় উপনীত হইছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 40-এ পরিপূর্ণ হইছি, 40 হইছি, অতএব আমরা এখন থেকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াতের কার্যক্রম শুরু করতে চাই। আল্লাহ রসুল প্রথমে নিষেধ করছেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীড়াপিড়ির কারণে অনুমতি দিয়েছেন শেষ পর্যন্ত। তখন আল্লাহ রসুল সহ মুসলমানের 40 জনের জামাত মসজিদে হারামে বাইতুল্লাহর নিকটে গেছেন, গিয়া সব একত্রে বসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ইসলামের ব্যাপারে বক্তব্য দেওয়া শুরু করছেন মাত্র, চতুর্দিক থেকে মক্কার কাফের মুশরিকরা তারা মুসলমানদের উপরে ঝাঁপায় পড়ছে, এমন ভাবে তাদের উপরে আঘাত করছে যে স্বয়ং হযরত আবু বকর সিদ্দিক তিনি কিন্তু মক্কা শরীফে অত্যন্ত সম্মানী এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। কিন্তু মক্কার কাফের মুশরিকরা যখন তাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে আল্লাহর একত্ববাদের দাওয়াতের কথা আবু বকর সিদ্দিক বলা শুরু করছেন, শুরু হইছে মাত্র তো ঝাঁপায় পড়ছে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই বিশেষভাবে বড় ধরনের আক্রমণ চালাইয়া ওনাকে এমন ভাবে আহত করছে যে ওনার মুখমণ্ডল পর্যন্ত জখমে এই অবস্থা হয়েছে যে ওনাকে চিনা যায় না এবং উনি বেহুশ হইয়া পড়ে গেছেন মাটিতে। এই খবর যখন শুনছে ওনার বংশের লোকজন সব দৌড়ে আসছে, আয়েশা তারা ঘোষণা করছে যে যদি আবু বকর সিদ্দিক এই ইসে হামলায় মারা যায় তাইলে আমরা কিন্তু এর প্রতিশোধ গ্রহণ করব। এইভাবে ওনাকে আহত অবস্থায় বেহুশ অবস্থায় ওনাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছাইছে। বাড়িতে পৌঁছানোর পরে সন্ধ্যা পর্যন্ত অচেতন অবস্থায় ওনার সময় কাটছে, কোনো হুশ হাওয়াস নাই, কোনো কথাবার্তা নাই, এই অবস্থায় চলছে। সন্ধ্যার সময় গিয়ে একটু ওনার হিস ফিরছে আর কি, হুশ আসছে, 2-4টা কথা বলা শুরু করছে। তো ওনার বংশীয় লোকজন সবাই ওনার কাছে দাঁড়িয়ে জমা হয়েছে। তো ওনার যখন কথা বলার শক্তি ফিরে পাইছেন, ওনার যখন হুশ ফিরছে, তো সর্বপ্রথম ওনার যেই কথা ছিল এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি, কারণ ওইখানে তো আল্লাহ রাসূল ছিলেন। তো তারা আবু বকরের উপর আক্রমণ করছে, আল্লাহ রাসূলের উপর তো আক্রমণ করার সমূহ সম্ভাবনা ছিল। এজন্য আবু বকর সিদ্দিক নিজের ফিকির নাই, নিজে যে সারাদিন বেহুশ অবস্থায় জখম অবস্থায় তার চেহারায় আঘাত, তার শরীর আঘাতে জর্জরিত, ওটার ফিকির নাই। 1 নম্বর প্রশ্ন হলো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। এই কথা শুই না ওনার বংশীয় লোকজন যারা ছিল তারা খুব বিরক্ত হয়েছে।